এক অসুস্থ বালকের ওপর চলল সরকারি হাসপাতালের জুনিয়র ডাক্তারদের ক্রমাগত অসফল এক্সপেরিমেন্ট। আর অসহায় হয়ে বাড়ির লোকেরা বাইরে দাঁড়িয়ে থাকা ছাড়া আর কিছুই করতে পারলেন না। ওই বালকের সাথে ডাক্তাররা যা করলেন তা শুনলে আপনিও চমকে উঠবেন। বাড়ির লোক এবং রোগীর তরফেই অভিযোগ এসেছে, জুনিয়র ডাক্তারদের কাজ শেখাতে ওই অসুস্থ বালককে গিনিপিগ হিসেবে ব্যবহার করা হয়েছে। আসুন বরং জেনে নি সবটাই, ঠিক কি হয়েছিল সেদিন। তাহলে শুরু থেকে শুরু করি, তাই জানতে থাকো, জানাতে থাকো। সুভাষ গ্রামের জয় মণ্ডলের বয়স 14 বছর। স্কুলে যাওয়ার সময় সাইকেল নিয়ে পড়ে গিয়ে ডান হাতের দুটো হাড় ভেঙে যায় তার। বাবা দীপক মণ্ডল এবারে ছেলেকে নিয়ে স্থানীয় হাসপাতালে গেলে সেখান থেকে বড় কোনো হাসপাতালে তাকে নিয়ে যাওয়ার জন্য বলা হয়। আর এরপরই ছেলেকে নিয়ে সোজা বাবা চলে আসেন কলকাতায় নামকরা নীলরতন সরকার মেডিকেল কলেজে। সুভাষগ্রাম থেকে 25 তারিখ সকাল 12:30 নাগাদ তারা এনআরএসে এসে পৌঁছান। জয়ের শুধু হাতই ভাঙেনি, পাথর লেগে ফুটো হয়ে যায় হাত, আর সেখান থেকে রক্তও ঝরে পড়ছিল ক্রমাগত। ছেলেকে অর্থোপেডিক বিভাগে ভর্তি করান দীপকবাবু, কিন্তু দুপুর 12:30 থেকে সন্ধে 7টা অবধি একইভাবে পড়ে থাকে বছর 14-র অসুস্থ ছেলেটা। পরিবারের অভিযোগ, শুরুর দিকে জয়ের কোনো রকম চিকিৎসাই হয়নি। জয়ের বাবা বারংবার দায়িত্বে থাকা হাসপাতাল কর্মীকে জানান, ছেলের হাত থেকে অনবরত রক্ত পড়ে যাচ্ছে, আপনারা একটু দেখুন বিষয়টা। কিন্তু উল্টো দিক থেকে উত্তর আসে, আগে পুলিশে ডায়েরি করতে হবে, তারপরই চিকিৎসা হবে। এরপর জয়ের দিদি কথা বলতে গেলেও তার কথায় কর্ণপাত অবধি করেন না তারা। আর এরপর ঘটনার মোড় চলে যায় অন্যদিকে। এ যেন বলিউড মুভির চিত্রনাট্য। অসুস্থ ছেলেটির বাবার কথা অনুযায়ী একজন ব্যক্তি দীপকবাবুর কাছে এসে বলেন, পুলিশের ডায়েরির ব্যবস্থা তিনি করে দেবেন, কিন্তু 200 টাকা লাগবে। 100 টাকা এনআরএস মেডিকেল কলেজে দায়িত্বে থাকা পুলিশ অফিসার নেবেন, আর 100 টাকা তিনি নেবেন। নিরুপায় হয়েই দীপকবাবু শেষমেশ তাই করতে বাধ্য হন। আর এরপরই শুরু হয় জয়ের হাত নিয়ে এক্সপেরিমেন্ট। প্রথমে একবার প্লাস্টার করা হয় জয়ের হাত, তারপর এক বড় ডাক্তার এসে বলেন, এসবে কিচ্ছু হবে না, আঙুলগুলোকে নিয়ে প্লাস্টার করতে হবে। আগের প্লাস্টার কেটে হাতের তালু আঙুল নিয়ে দ্বিতীয়বার করা হলো প্লাস্টার। প্লাস্টার করা হয়ে যাওয়ার পর হঠাৎই ডাক্তারবাবুর মনে প্রশ্ন জাগলো, ভেতর থেকে তুলো বার করা হয়েছে? না, তুলো বের করা হয়নি। উত্তর আসে জুনিয়র ডাক্তারদের থেকে। আর এরপরই সিনিয়র ডাক্তার জুনিয়র ডাক্তারদের আদেশ দিলেন, আবারও কাটা হলো প্লাস্টার। একবার, দুবার, 3বার একই হাতে প্লাস্টার করা, আবার সেটাকে কেটে নতুন করে প্লাস্টার করা। রীতিমতো গিনিপিগে পরিণত হলো 14 বছরের অসুস্থ ছেলেটা যন্ত্রণায় কাঁদছে, বাইরে বাবা দিদিও কাঁদছেন। আর কেবিনে জুনিয়র ডাক্তাররা সিনিয়র ডাক্তারদের থেকে ভাঙা হাত প্লাস্টার করা শিখছেন। যন্ত্রণায় জয় বেশি চিৎকার করলেও নাকি তাকে গালিগালাজ করা হয়, এমনটাই জানায় জয়ের পরিবার। একজন নতুন নার্স এসে জয়ের হাতে 3 জায়গায় ফুটো করেও শিরা খুঁজে পাননি। শেষে সুচ বের করার সাথে সাথে রক্ত ছড়িয়ে যায় জয়ের মুখে, জামায়। 25 তারিখ ওভাবেই ফেলে রাখা হয় জয়কে। জানানো হয় 26 তারিখে তার অপারেশন হবে। সকাল থেকে দুপুর অবধি অপেক্ষার শেষে ডাক্তারবাবু এসে জানান, অপারেশন করতে হবে না, সেটিং করলেই হয়ে যাবে। দীপকবাবু প্রশ্ন করেছিলেন, তাহলে এতক্ষণ কেন বসিয়ে রাখা হলো তাদের? এই প্রশ্নের উত্তরে ডাক্তারবাবুরা কিছুই বলেননি, শুধু চোখ লাল করে নাকি তাকিয়েছিলেন। অসহায় পিতা ভয় পেয়ে যান এবারে খানিকটা। তারপর তিনি ছেলেকে নিয়ে এক্সরে করতে যান, কিন্তু সেখানে গেলে ঘটে আরেক বিপত্তি। এক্সরে করার কাগজে ডাক্তাররা লিখে রেখেছেন বাঁ হাত, কিন্তু আসলে ভেঙেছে জয়ের ডান হাত। এই কারণে প্রথমে এক্সরে করতে চাননি সেখানকার ডাক্তাররা। পরে অবশ্য দীপকবাবুর কাতর অনুরোধে করা হলো এক্সরে। এক্সরে রিপোর্টে স্পষ্টই দেখা গেল ঠিকঠাকভাবে সেটিংই হয়নি হাত। দীপকবাবু এবারে ডাক্তারকে সেই কথা জানালেন। আর এরপরই খেপে গিয়ে ডাক্তার বলেন, ডাক্তার আমি না আপনি? আর ধৈর্য না রাখতে পেরে জোর করেই ছেলেকে নিয়ে শিশুমঙ্গল হাসপাতালে চলে যান দীপকবাবু। আর তারপর সেখানে আবার প্লাস্টার হয় জয়ের হাত। শিশুমঙ্গল হাসপাতালের এক্সরে রিপোর্ট আর এনআরএসের এক্সরে রিপোর্টে আকাশ পাতাল তফাৎ চোখে পড়ে। হ্যাঁ, আজও একইভাবে এই দেশ, এই রাজ্য, এছাড়াও বাইরের দেশের অগণিত অসহায় সাধারণ মধ্যবিত্ত মানুষেরা এই এনআরএস হাসপাতালের ওপর নির্ভরশীল। ওনার অভিযোগ যদি সত্যি হয়, তাহলে এরপর মানুষ সেখানে যেতে গেলে অন্তত 2বার ভাববেন বই কি। একবার ভেবে দেখুন তো, একটা 14 বছরের বাচ্চার হাত সত্যিই কি কখনো জুনিয়র ডাক্তারদের এক্সপেরিমেন্টের বিষয় হতে পারে? ডাক্তাররা তো ভগবান,
যে মানুষটার নামে এই মেডিকেল কলেজ সেই মানুষটার মতো না হোক, অন্তত সেই মানুষটার পথ তো অনুসরণ করা উচিত, তাই নয় কি? তাহলে হয়তো দীপকবাবুর মতো বাবাদের এভাবে অসহায়ের মতো কাঁদতে হয় না।